আসসালামু আলাইকুম। যে নাহিদ ইসলাম যে ছাত্র সমন্বয়ক ছিল এক সময়, এবং সমন্বয়ক থেকে তারা একটা দল গঠন করেছে। এবং এই নাহিদ ইসলাম তিনি বলেছেন যে উপদেষ্টা তারা কোনো মতন একটা নির্বাচন দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে বা দেশের বাইরে যাবে, এমনটাই তারা মিডিয়াতে বারবার গুঞ্জন আছে। আসলে কোন কোন উপদেষ্টা পালিয়ে যাবে, আসলে তারা উপদেষ্টারা পালিয়ে যাওয়ার মতো কাজ করেছে কিনা, আসলে কি কি কাজ করেছে, এটা নিয়ে কিন্তু মানুষের একটা জানার আগ্রহ আছে। আপনারা জানেন সার্জিত আলম, যিনি এনসিপির মুখ্য সমন্বয়ক, তিনি বলেছেন যে তারা তাদের মরণ ছাড়া কোনো উপায় নেই। তারা উপদেষ্টা যে কাজ করেছেন, তারা দেশের বাইরেও যদি পালিয়ে যায় বা কোনো একটা নির্বাচন দিয়েও যদি দেশের বাইরে পালিয়ে যায়, তাদের জাতি ছাড়বে না এবং কেউ তাদেরকে ক্ষমা করবে না বা সেখানেই তাদেরকে ধরবে। আসলেই এমন কি উপদেষ্টার সাথে এমন কি কথা হয়েছে, এবং উপদেষ্টার সাথে এমন কি আহ, এই এনসিপির বিতর্কতা রয়েছে যে কারণে এনসিপি তথ্য ফাঁস করতে যাচ্ছে। আসলে এতদিন কেন এনসিপি ফাঁস করে নাই? আবার নাহিদ ইসলাম বলেছেন যে তারা যখন তাদের সাথে যে একটা চুপ কথাবার্তা ছিল, তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল বা তারা যেভাবে একটা জিনিস বাস্তবায়ন করতে চেয়েছিলেন, আসলে সেটা তারা বাস্তবায়ন সেভাবে করতে পারছে না, এবং তারা তাদের কথা মানছে না। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেন মানছে না বা কি কারণে তাদের সাথে সমঝোতা হচ্ছে না। আসলেই নাহিদ ইসলাম বলেছেন যে সময় হলে তাদের তথ্য ফাঁস করা হবে। এবং আসলে কে কে পালিয়ে যাওয়া যাচ্ছে এবং কে কে নাহিদ ইসলামের কথা মানলো না, এবং কে কে দুর্নীতি করলো, এবং কে কে আওয়ামী লীগের টাকা খাইলো বা বিভিন্ন দলের থেকে টাকা খেয়ে একটা নির্বাচন দিতে যাচ্ছে বা কি আসলে হচ্ছে, এসব নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে গঞ্জন বিভিন্ন বিতর্কতা সৃষ্টি হয়েছে। তাহলে কেন এই উপদেষ্টাদের বিপদ আসবে? আপনারা জানেন আমরা আহ, নাহিদ ইসলামের যে ছাত্র সমন্বয়কের ছাত্র থেকে যে দুজন উপদেষ্টা আছেন, এদের মধ্যে আসিফ এবং সজীব ভুইয়া, তার মধ্যে আসিফ মাহমুদ তিনি কিন্তু একজন পরিচিত লোক, এবং তার নিয়ে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি, প্রথম থেকে তার নিয়ে একটা সমালোচনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাকে নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। এবং তিনি দুর্নীতির সাথে জড়িত, তিনি টেন্ডারবাজির সাথে জড়িত, এবং তার বাবার নাম উল্লেখ করা হয়েছে কয়েকবার। তার পিএস যারা ছিল তারা কয়েকবার এদের নিয়ে বিতর্কতা রয়েছে। আসলে এই যে উপদেষ্টারা তারা কোনো মতো নির্বাচন করে এবং আওয়ামী লীগের মতো তারাও কি দেশ ছাড়বে? আসলে কি কারণে দেশ ছাড়বে, তারা এমন কি করেছে? আসলেই আমরা উপরে উপরে যে জিনিসগুলো দেখি, আসলেই ভিতরের গল্পটা এবং ভিতরের যে আলোচনাটা, সেটা কিন্তু আসলে ভিন্ন। এখন ক্ষমতায় থাকলে কারো কোনো কিছু প্রকাশ করতে দেখা যায় না বা আমরা জানি না, বা কেউ যদি ক্ষমতায় থাকে তখন আমরা দেখছি যে তাদের কোনো কিছু মিডিয়াতে বা কোনো জায়গায় প্রকাশ হয় না। যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা এত দুর্নীতির পাহাড় করে ফেলেছে, বহুত কিছু করছে, কিন্তু অথচ তাদেরকে মিডিয়াতে কোনোদিন প্রকাশ করা হয় না বা মিডিয়াতে কখনো শুনি নাই যে তারা এগুলো করছে। কিন্তু যাই হোক, উপদেষ্টাদের সাথে যে একটা দ্বন্দ্ব ছিল, একটা কথাই বলা যায় যে এনসিপির সাথে এবং উপদেষ্টার সাথে যে একটা সম্পর্ক ছিল, এবং উপদেষ্টা ডক্টর ইউনূস তাদেরকে কি আশ্বাস দিয়েছিল এবং কি কথা ছিল, এবং বিভিন্ন উপদেষ্টা তাদের বলেছিল যে আমরা দায়িত্ব পালন করলে এটা করবো ওটা করবো, বা তোমাদের সাথে একটা অন্যরকম সম্পর্ক থাকবে, বা তোমরা একটা বড় রাজনৈতিক দল হিসেবে থাকবা। আসলে তারা কোনোটাই পাচ্ছে না। আসলে কেন পাচ্ছে না, বা তাদেরই বানানো উপদেশটা আসলে কেন হচ্ছে না? আসলে এই বাংলাদেশে তারা কি চাচ্ছে যে বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে যেখানে দুর্নীতি থাকবে না? আসলে এই দুর্নীতি বাংলাদেশে বন্ধ করা সম্ভব হবে কিনা, বা এনসিপির যে উপদেষ্টাদের তারা এমন কিছু করছে যে তাদের পরিস্থিতি সামনে আরো খারাপ হতে পারে বা হবে, এমনটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এবং সার্জিদ আলম আর নাহিদ ইসলাম যে তারা বারবার একই বক্তব্য দিচ্ছেন। দর্শক,